নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগে স্বাগত। আজকে আমরা রবিবার বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমার ফ্যামিলিও আজকে বাড়ি থেকে এসছে, ইন্ডিয়া থেকে নতুন এসছে। এই উইকেন্ডের আগেই জাস্ট এলো, আর আমরা প্রথম উইকেন্ডেই বেরিয়ে পড়ে এসছি টরন্টোতে। এখন টরন্টোতে এসে পৌঁছেছি। আজকে ইচ্ছা আছে কিছু টরন্টোর অ্যাট্রাকশনসগুলো দেখার। এখন টরন্টোর ইউনিয়ন স্টেশন, তার সামনে দাঁড়িয়ে আছি। সামনে একটা অ্যাকোরিয়াম আছে, রিপ্লেস অ্যাকোরিয়াম। এটাও এখানকার একটা বিখ্যাত অ্যাকোরিয়াম। প্রচুর সি অ্যানিমালস, ফিশ এগুলো দেখা যাচ্ছে। সেখানেও যাওয়ার ইচ্ছা আছে, দেখি এটা করতে পারি কিনা। আর এই হচ্ছে রিপ্লেস অ্যাকোরিয়াম। এবার আমাদের ডেস্টিনেশন এটা। পেছনে সুউচ্চ অট্টালিকা, চারিদিকে বড় বড় বাড়ি, এখানে বিশাল বড় একটা গ্রাউন্ড। এই আমরা রিপ্লেস অ্যাকোরিয়ামে প্রবেশ করলাম। এই রিপ্লেস অ্যাকোরিয়ামে বিভিন্ন রকম টিকিটের স্কিম আছে, আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন। অনেক কম্বো টিকিটস আছে, ইন্ডিভিজুয়াল টিকিটস আছে। আমরা যে টিকিটটা কিনলাম তাতে অ্যাডাল্টসদের $45 পড়লো, আর যাদের বয়স 13 বছরের কম তাদের $29 পড়লো। এছাড়া অনেক রকম অফারও চলে বিভিন্ন টাইমে। অফারগুলো দেখে নিলে হয়তো একটু প্রাইসের দিকে ডিসকাউন্টও পড়ে, কিন্তু আমাদের সময় কোনো সেরকম ডিসকাউন্ট পড়লো না, তাই এই দামেই টিকিটটা কিনলাম। তবে এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স টরন্টোতে। সেরকম এক্সপেকটেশন নিয়ে আমরা এখানে ঘুরতে এসেছি। মানুষও অ্যাক্টিভ, মাছও অ্যাক্টিভ। মানুষও খুব অ্যাক্টিভ এই জায়গাটায়, মাছও অ্যাক্টিভ।
এবার আমরা একটা টানেলের মধ্যে প্রবেশ করলাম। আমাদের মাথার ওপর পুরো জলের একটা ট্যাঙ্ক, সেখানে প্রচুর ধরনের মাছ। চারিদিকে দেখছি ছোট রকম মাছ, বড় সাইজের মাছ এবং কিছু মানে শার্কও দেখা যাচ্ছে। এই টানেলটা দিয়ে আস্তে আস্তে আমরা দেখতে দেখতে যাব। নিচে একটা কনভেয়ার বেল্টের মতো রানিং বা মুভিং ট্র্যাক আছে। এই মুভিং ট্র্যাকের ওপর আমরা দাঁড়িয়েছি। আর চারিদিকে বাঁ দিক, ডান দিক এবং মাথার ওপর কত রকমের আন্ডার সি যে অ্যানিমেলসগুলো আছে, তার মধ্যে দেখলাম কচ্ছপ প্লাস শার্ক, আর মাছ তো অগুন্তি। কত ধরনের মাছ দেখছি দেখুন। দেখুন চোখের সামনে শার্ক দেখতে পাচ্ছি। এরকম অভিজ্ঞতা খুবই বিরল। চোখের সামনে এত বড় একটা শার্ক চলে গেল। আবার দেখুন মাথার ওপর কত বড় একটা শার্ক। এগুলো এত কাছ থেকে দেখতে পাবো আমি ভাবতে পারিনি। দেখুন কত বড় একটা শার্ক, দাঁতগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক মাথার ওপর দিয়ে সুইং করে চলে যাচ্ছে। এটা স্টিংরে, শঙ্কর মাছ, কত বড় লেজ সেটাও চোখের সামনে দেখছি। আবার শার্কটা দিক থেকে এদিকে আসছে। এই স্টিংরে গুলো বেশ মজার। আর এই লেজটা দেখে দীঘার সমুদ্রের কথা মনে পড়ে যায়। ওখানেও মাঝে মাঝে শঙ্কর মাছ দেখতে পাওয়া যেত। এটা মাছটা কি বড়, বাহ রে বাহ, সিলভার কালারের, সিলভার কাপ। সিলভার কাপ। এরকম একটা মুভিং ট্র্যাকের ওপর দিয়ে যাচ্ছি, আর সেখানে দাঁড়িয়ে অর্ক ছবি তোলার জন্য বেশ পোজ দিচ্ছে। এত সুন্দর জায়গা দেখে ওরও খুব আনন্দিত। সত্যি জায়গাটা খুব ইউনিক, আগে কোনোদিন এরকম অভিজ্ঞতা করিনি। এই সি হর্স গুলো কি দারুণ, চোখের সামনে সি হর্স দেখছি। সামনেটা দেখুন কত ফাস্ট ওদের ফিনটা নড়ছে। এইভাবে ওরা সুইম করে সমুদ্রের তলায়।
শঙ্কর মাছ, স্টিংরে ইংলিশে বলে স্টিংরে। এই যে চাবুকটা পেছনে দেখা যাচ্ছে, এই চাপ দিয়ে আমরা চাবুক বানাতাম এক সময়। দারুণ জিনিসপত্র, কত রকমের মাছ সামনে থেকে দেখছি। এই ধরনের জিনিস চোখে যে দেখতে পাওয়া যায় এইসব জায়গায় না এলেই ভাবা যায়। এত দুষ্প্রাপ্য সমস্ত মাছ চোখে দেখতে পাচ্ছি এখানে এসে, দারুণ। এটা জেলিফিশের অ্যাকোরিয়াম। এই যে দূরে এগুলো ভেসে বেড়াচ্ছে, এগুলো এক একটা জেলিফিশ। বিভিন্ন লাইটের ফোকাস করে আরও ওই জেলিফিশগুলোকে কালারফুল করে তুলেছে। কখনো পিঙ্ক, কখনো ব্লু, বিভিন্ন কালার দিয়ে তাদের হাইলাইট করা হচ্ছে, দারুণ। হোয়াইট, এইটা অ্যাকোরিয়ামের সমস্ত মেনটেনেন্সের যন্ত্রপাতি। কিভাবে এতটা ভলিউম অফ ওয়াটার সেইটাকে এরা কন্ট্রোল করে, বিভিন্ন অ্যাকোরিয়ামগুলোতে এরা জল সাপ্লাই করে, এক একটা অ্যাকোরিয়ামের এক এক রকমের টেম্পারেচার মেনটেন করা হয়। এই সমস্ত মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এই সমস্ত সিস্টেমগুলো এখানে আছে, সেগুলো দর্শকদের এখানে দেখবার একটা সুযোগ দেয় যে কিভাবে এটা অপারেট হয় ডেলি বেসিসে।
এটা অ্যাকোয়ারিয়ামের সুবিনিয়ার শপ। যখন পুরো অ্যাকোয়ারিয়ামটা দেখা হয়ে যায় তখন এইখানে শপের মধ্যে দিয়ে আমাদের পাস করতে হয়। প্রচুর রকমের জিনিস এখানে আছে। উপরে সুন্দর ডেকোরেশন করেছে জেলি ফিশগুলোকে টাঙিয়ে টাঙিয়ে। এছাড়া সফট টয়েস দিয়ে বিভিন্ন রকমের আন্ডার ওয়াটার অ্যানিমেলসগুলোকে এখানে বানানো হয়েছে। জায়গাটা খুব অ্যাট্রাকটিভ, বাচ্চাদের তো ভালো লাগবেই, আমাদেরই ভালো লাগছে। অল্প তো প্রায় সবকটা সফট টয়েসই নিয়ে নিতে ইচ্ছে করছে। হয়ে গেল আমাদের রিপ্লেস অ্যাকোয়ারিয়াম দেখা। কেমন অভিজ্ঞতা দাদা? সত্যি খুব ভালো, প্রচুর জিনিস আছে, ইউনিক জিনিস, অনেক রকম জিনিস সেখানে দেখলাম। দারুণ ওর্দি, এখানে টাকা স্পেন্ড করে ওর্দি। আমাদের রিপ্লেস অ্যাকোয়ারিয়াম দেখা শেষ হলো। একটি দুর্দান্ত অভিজ্ঞতা। আপনারা যারা টরন্টো দেখতে আসবেন, এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। এখানে টাকাটা স্পেন্ড করা খুব ওর্দি। অনেক রকম ইউনিক অ্যানিমালস দেখতে পারবেন, যেটা অন্যান্য জায়গায় সচরাচর দেখা যায় না। অন্যান্য অ্যাকোয়ারিয়ামে হয়তো সেগুলো নেই, যা এখানে দেখা যাচ্ছে এবং এত পরিমাণে দেখা যাচ্ছে। আমাদেরও দারুণ অভিজ্ঞতা হলো, সারাদিন খুব এনজয় করলাম। এবার বাড়ি ফেরার পালা। একটা দুটো ছবি তুলে এই জায়গাটা থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার ব্লগটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা।